এইটাই আমার ব্যবসার সবচেয়ে বেশি সফলতা অর্জন করা, সেটা হলো ঈদের পর থেকে প্রতিদিন শুধুমাত্র রিপিট কাস্টমারগুলো আসে। এই যে হুমায়ুন কবির বাইরে অনেকেই ছিলেন, ভিডিওটা তো তার ভিডিওটা প্রায় 3-4 লাখ মানুষ দেখে ফেলাইছেন, দিনাজপুর থেকে আসছিল। তো কিছু মাল রয়ে গেছে, ওইটা রিটার্ন করে বাকি অন্যান্য মাল নিতেছে। এবার কি আবার রিটার্ন করার সম্ভাবনা আছে না? এবার আর রিটার্ন করা তো একই বলছি, মানে বারবার বলি, ব্যবসা যত বয়স বাড়বে, যত কিনবেন বেচবেন, তত আপনার অভিজ্ঞতা বাড়বে। এখন আপনি বলছেন আপনার এলাকায় জাফরান চলে না, তাই না? ওই ডিজাইনটারে মনে করে কি আয়রন ভাঙা খাসরা খুচরা মাল, বাসকারা কোকরা মকরা। কিন্তু ওই এলাকাটা এই মাল আমি ঈদে বেচতেও পারি না, এই মাল শর্ট ছিল। তো রিটার্ন কেন রাখছি? আপনার এলাকায় যেই মাল চলে না, অন্য এলাকায় সেই মাল পায় না, তো আপনার কাছ থেকে আমি নিয়ে সেই এলাকায় দিই, তাই না? তো বাইরের কোনো লস নাই? লস আছে না? খুশি তো? মাল নিয়ে আসছে হিসাব করিয়া, এই হিসাবের বাহিরেও আরো 8-10 হাজার টাকার মাল নিছে ওই রিটার্ন দিয়েও। তো যাই হোক, আবার কন্টিনিউ আসবেন। আর ঠিকানা কই জানো? বীরগঞ্জ, দিনাজপুর। আচ্ছা, তো আমিন কটনের সাথে ব্যবসা করলে রিস্ক মুক্তভাবে ব্যবসা করতে পারবেন। আর রিস্ক মুক্তভাবে ব্যবসা হলো মাল যেগুলো চলবে না, আপনি আমার কাছ থেকে যেভাবে ফ্রেশ আয়রন করা পলি করা মাল নিছেন, এইভাবে হুবহুব নিয়ে আসতে হবে। পলি নষ্ট হয়ে গেছে, আয়রন ভেঙে গেছে, আপনাকে আয়রন কইরা পলি নতুন কিনা তারপর নিয়ে আসতে হবে, যেন আমি এই মালটা আর একজনে দিতে পারি। কারণ মাল তো আমি ভাই ব্যবসা বসতে বসছি, ওই ব্যবসার টাকা দিয়ে জমি কিনবো, আমার সোজা কথা, ঠিক আছে? ব্যবসার টাকা দিয়ে জমি কিনবো, আমি লস করতে ব্যবসা দিতে বসি নাই। হ্যাঁ, কারণ আমার যেই মালটা চলবে না আপনার, আমার ওই মালটা আমি আর একজনে দিব, তাই না? একদম ফ্রেশ মাল নিয়ে আসবেন। মাল তো ভাই, কাপড় তো কোনো পচা গলার জিনিস নেই, 2-3 মাসে কাপড় কিছুই হয় না, এখানে চলে না আর এক জায়গায় চলবে। তো এরকম ব্যবসা মানেই হলো ভাই স্বপ্ন পূরণ করার জন্য ব্যবসা, আর চাকরি মানে হলো চাহিদা পূরণ করার জন্য। আর স্বপ্ন পূরণ করতে হলে ব্যবসা করতে হবে। আমিও আসছি স্বপ্ন পূরণ করার জন্য, আপনারাও আসবেন স্বপ্ন পূরণ করার জন্য। আমার স্বপ্ন যত তাড়াতাড়ি পূর্ণ হবে, আপনারও স্বপ্ন পূরণ হবে, তবে আমার সঙ্গে লেগে থাকতে হবে। একবার আসলেন, দুইবার আসলেন না, বেশি চালাকি করে অন্য জায়গায় গেলেন, আপনি লস খাইলেন। আমার সঙ্গে যুক্ত থাকবেন, নিয়মিত কন্টিনিউ আসবেন। আমি যত দূরে যাব, আমার সঙ্গে যারা থাকবে, ফ্যাক্টরি বলেন, স্টাফ বলেন, ওয়ার্কার বলেন, তারপর আপনার এই উদ্যোক্তা বলেন, নতুন উদ্যোক্তা, পুরনো উদ্যোক্তা, আমার সাথে আপনাকে নিয়ে যাব। পাশাপাশি আপনার যে এলাকায় ব্যবসা করতেছেন, ফুটপাথ হোক, দোকানে হোক, আপনার এলাকার দোকান আমার পেজের মাধ্যমে আমি প্রচার করব। যারা আমার সঙ্গে মাল কিনেন, ব্যবসা করেন, ভিডিও করে আমার এখানে পাঠাই দেবেন। যারা মাল কিনেন তাদের মাল প্রচার করবো। এরকম আমি নিজে ফল পাইছি, লোকে মাল বেচে, এই লোক আমি ভিডিও করছিলাম, কয় ভাই মাল শেষ। যেদিন ভিডিও করছি 3-4 দিন ভিতরে মাল শেষ। কেমনে? ওই যে ভিডিও করে পরিচয় করাই দিয়েছি। আমার এর ফলোয়ার তো সারা বাংলাদেশে আছে। আমার তো এই ছোট পেজ, এই 71,000-72,000 ফলোয়ার আমিন কটন। আমার 6-7 লক্ষ পেজের ফলোয়ার আছে, 7 লক্ষ চ্যানেলের ইউটিউব চ্যানেল আছে আমিন টিভি। ওইখানে আমার উদ্যোক্তার দোকানগুলো আমি প্রচার করবো, যারা আমার সঙ্গে কন্টিনিউ ব্যবসা করবে। তার মানে মাল কিনবেন আমার কাছ থেকে, 5-10-20 হাজার টাকা প্রচার করতে মার্কেটিং খরচ লাগে, সেইটা আমি ফ্রিতে করে দেবো। কিন্তু আমার সঙ্গে কন্টিনিউ ব্যবসা করতে হবে, কন্টিনিউ আমার কাছ থেকে মাল নিতে হবে। কারণ আমি যদি আপনার কাছে লাভ পাই, তাহলে না আমি আপনার প্রচার করবো। স্বার্থ ছাড়া তো দুনিয়া চলে না। আমাকে আবার ওরকম জনদরিদ্র ভাইবেন না যে আমি এবার নির্বাচনে খারাপ হবো বা ভোট পাবো, ভোটের আশায়ও না। শুধুমাত্র ব্যবসা করতে আছে, তাই না ভাই? ব্যবসায়ীকে সহযোগিতা করবো। তো সবাই ভালো থাকবেন, আমিন কটনের সাথে থাকবেন, পেজটা ফলো দেবেন, লাইক দেবেন, শেয়ার করবেন।